জমিন বলে আল্লাহ ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, কান দেওয়া আপনার, শ্রবণ শক্তি আপনি দিছেন আর আপনার নাফরমানি। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি আপনার আর নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার আর নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আকল ব্রেন আপনার দেওয়া আর নাফরমানি আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত আপনার, নাফরমানি আপনার। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও আপনার, নাফরমানি আপনার। প্রত্যেকবার শ্বাস নেন আর ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ছাড়তে দিব? ছাড়লে আবার জিজ্ঞাসা করে টানতে দিব না বন্ধ করে দিব? প্রত্যেকবার আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোকে হুকুম দিব, টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না। ডেলি 1,60,000 বার আল্লাহ আপনার ব্যাপারে আমার ব্যাপারে বলে উতরুক, খোলা রাখ, খোলা রাখ, খোলা রাখ, খোলা রাখ। ও মেরে দোস্ত, হাসপাতালে যান না। জানি না আপনাদের শিবচরে বড় হাসপাতাল আছে কিনা, মাদারীপুরে তো আছে। মাদারীপুরে না আছে, যতক্ষণে মাদারীপুরে যাবেন ততক্ষণ তো ঢাকাই যাবেন, ঠিক না? হ্যাঁ, ঢাকা যেয়ে দেখে আসেন না যে শ্বাস নিতে পারতেছে না, ওর কষ্ট কিরকম। যদি কষ্ট না হইতো তাহলে শিল্পপতি 2020-এ করোনার সময় এই কথা কোনোদিন বলতো না যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। যমুনা গ্রুপের মালিক কোনোদিন এই কথা বলতো না, আমাকে শ্বাস নিতে দাও স্বাভাবিক, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা। হায় হায়, আমি আসল জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। অল্প কথা হোক, বুঝে আসো, চলে তো যাব। এত কিছু তো করলেন, নাফরমানি করা সত্ত্বেও 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করেন। এই জন্যই তো আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাখশানি, 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি, তারপরও তুই ভয় পাস না। আস্তুরুকা ওয়ালা তাখশানি, আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে চোখে চোখে রাখি, কিন্তু তুই সারাদিন একবার আমার নাম লয়া আল্লাহ বলে ডাকিস না। আল্লাহ যুবককে বলে, যুবক তোকে 24 ঘন্টা আমি চোখে চোখে রাখি। আমি হাদিস দিতেছি, আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, আল্লাহ নিজেই বলে লাউ আমারতুল আরদা লাক্তাল আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে চোখের পলকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, চোখের পলকে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে ধ্বংসলীলায় রূপান্তরিত করতে দেরি করবে না। দুনিয়াতে শত ধ্বংস আমার এই 2 চোখে দেখা আছে, 2 চোখ। আমি দেখছি আর এই হাদিস মনে করছি। এই হাদিস আমার ভিতরে পাকা পোক্ত হয়ে গেছে, পোক্ত, যে হ্যাঁ এইখানের জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিয়েছে। কমবেশ লুত, ডেড সি এখনো রাখা আছে দুনিয়া। জিবরিল আলাইহিস সালাম পর মাইরা ধ্বংস করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মরা সমুদ্রে রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি, আর হুকুম দিব কি? আল্লাহ বলে প্রতিদিন জমিন আমার কাছে অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কেন? আল্লাহ 24 ঘন্টা নাফরমানি। বলেন কার ঘর টেলিভিশন মুক্ত? কার ঘরে ডিশেল লাইন নাই? বলেন এই শেখের বাজারে কার ঘরে ওয়াইফাই নাই? ওয়াইফাই যদি না থাকে তো পাশের বাড়িওয়ালার পাসওয়ার্ড আছে। যদি পাসওয়ার্ডও না থাকে তো ওদের একজন আরেকজনের হটস্পট আছে, আছে না? 24 ঘন্টা নাফরমানি।
আসল জায়গায় চলে আসছি, ছিলাম না, থাকবো। 24 ঘন্টা বক্ষণ করি আল্লাহর। কার কার ব্যবহার করি? কারটা? আরে গ্রাম্য ভাষায় বলতেছি 24 ঘন্টা নুন কার খাই? ডেলি তো 100 বার আল্লাহ বলি না। আমার সমাজে 90% নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক 90% আল্লাহর টাকা সত্য নামাজ পড়ে। 90% করে, শতকরা 90 জন করেন। কে ডাকে? কে? চিনেন আল্লাহকে? এইখানে তো পরিচয় দিছে এক একজনের, ঠিক না? নামের পরে পরিচয় আছে না? না নাই? আছে না? আল্লাহ তো নিজের পরিচয় দিছে। দেখবেন বড় বড় পদস্থ মানুষের কার্ড আছে, কি কার্ডে পরিচয় পত্র আছে, সে কোন র্যাঙ্কে, তার পরিচয় কি? আল্লাহ তো পরিচয় দিছে নিজের। আল্লাহ পরিচয় দিছে আমি আল্লাহকে, তো পরিচয় দিছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে। তারপরে তো 90 ভাগ আসে। কত বড় অপরাধ! এই জন্যই মানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। এই জন্যই মানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, এই জন্যই পীরদের মাথার মুকুট লেখছেন, আমি লিখি নাই। শুকর নাকি সকালে ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ লাকাল হামদ। ঘুমের থেকে উঠেই আকাশের দিকে মুখ উঠায় একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি। প্রশংসা হল আল্লাহর, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তো অস্তিত্ব দিছেন। না দিলে অস্তিত্ব পাইতাম তো পাইতাম কোত্থেকা, অস্তিত্ব হতো তো হতো কোত্থেকা। তারপরে একটা অনুরোধ করে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তুমি ডাকলা তারপরও আসলো না, আপনি ডাকলেন তারপরও আসলে না, 99 পদের মালিক ডাকলো তারপরও আসলো না। যার হাতের মুঠায়, কুদরতি হাতের মুঠায় হায়াত আর মউত, উনি ডাকলেন তারপরও আসলো না। 24 ঘন্টা যার নুন খায় তারপরও আসলো না। তাইলে ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। জমিন বলে আল্লাহ নাফরমানি, অনুমতি দেন না, সাইজ করি। প্রতিদিন জমিন বলে, শুধু জমিন বলে না, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাগফিরু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। ফেরেশতা 24 ঘন্টা বলে, আলা ওয়াল মালাইকাতু তাস্তাগফিরু রাব্বা। শুধু ফেরেশতা 24 ঘন্টা বলে আল্লাহ অনুমতি দেন না, ধ্বংস করে দিই। সবার যুক্তি একটাই, সব পক্ষণ করে আপনার, নাফরমানি করে আপনার। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বলেন, মালিক ডাকলো কর্মচারীকে, কানে শুনলো না, এটা বেয়াদবি না আদব?
কেমন বেয়াদবি? চাকরিতে রাখার মতো না রাখার মতো না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, তাহলে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, 90% তো আসে না। এটা কি বেয়াদবি না? কত বড় বেয়াদবি! শুধু চলুন। কয়বার ডাকেন ডেলি? কয়বার? কেন ডাকেন? নামাজ পড়তে? নামাজ রাগ হয়ে যাবে বলমু? এইখানে পীরের মুরিদও দেখতেছি, আবার তাবলিগালাও পাওয়া যাবে। একজনও বলতে পারবে না যে আমি এই শিবচরের আলেমদের কাছে যায় বা মাদারীপুরের আলেমদের কাছে যায় বা আমার মসজিদের ইমামের কাছে যায় আমি 2 রাকাত নামাজ পড়ছি, আর পড়ার পরে বলছি হুজুর আমি যে পড়লাম নামাজটা ঠিক পড়লাম কিনা লেখা দেয়। এরকম সত্যায়িত করছে একজন নাই। রাগ হয়ে গেলেন? উচিত তো ছিল যে আপনি হুজুরের কাছে যা বলবেন হুজুর আমি 2 রাকাত নামাজ পড়তেছি, একটু 2 মিনিট লাগায় শোনেন আমার চুলাটা ঠিক আছে কিনা। হায়, আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে এই উম্মতের সাথে আল্লাহর কেমন ভালোবাসা। একটু আগে দেখাইছিলাম যে ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে আগে ঘোষণা দিত না ইন্নী লাকা মুহিব্বা। আবার বলছে তুই এতটুকু ভালোবাসবি, আমি এতটি ভালোবাসবো, এতটি ভালোবাসবো, ভালোবাসা দেখা। হায় হায় হায়, এই উম্মতের সাথে আল্লাহর অগাধ ভালোবাসা। নামাজের জন্য ডাকেন না, আমরাই কি আর আমাদের নামাজই কি, ঠিক না? প্রমাণ তো দিলাম, একজনও সত্যায়িত করে নাই। তো ভালোবাসেন বিদায় এই উম্মতকে আল্লাহ সবচেয়ে কোরআনের ভিতরে ছোট সূরা কয়টা? কয়টা? আরে বলেন না। 3টা। হুজুরেরটাই মেনে নিলেন। কয়টা? 3টা। আবার সবচেয়ে সহজ, সবচেয়ে সবচেয়ে ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ। 3টা সূরা সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। কেন দিছে জানেন? নামাজ পড়তে 3 সূরার বেশি 4 সূরা লাগে না। একাধারে 3 রাকাতে কেরাত শুধু বেতেরে আছে, এছাড়া কোন নামাজে 2 রাকাতের উপরে 3য় রাকাতে কেরাত নেই। এখন যদি আপনি বলবেন জোহরের সুন্নত তো 4 রাকাত, 4 রাকাতেই তো কেরাত পড়তে হবে, আল্লাহ বলেন না, পড়তে হবে, কিন্তু প্রথম 2 রাকাতে যেই কেরাত পড়ছো ওই কেরাতই পরের 2 রাকাতে পড়তে পারবা। কেননা প্রথম 2 রাকাত পড়া তুমি আত্তাহিয়াত পড়তে দেরি, আসসালাতু মাসনা 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 মাসনা, 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে। পরের 2 রাকাত যে পড়তেছো এটা ভিন্ন হবে, ভিন্ন 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 ভিন্ন। ভালোবাসার বিকাশ। 3টা সূরা হুজুরদেরকে শুনাইছেন আজ পর্যন্ত? রাগ হয় না, পায়ে হাত রাখে। আপনার আমি ডেলি অক্সিজেন নেই 550 লিটার। কত? 500? কে দেয়? কয় পয়সা দিই? ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। কতবার? কে স্বাভাবিক নিতে দেয়? অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন? বাংলাদেশে একটা কোম্পানি আছে, যমুনা কোম্পানি, যমুনা। 2020-এ যমুনার মালিক করোনায় মারা গেছে। সে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত। সে পুরো ডাক্তারের টিমকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার লক্ষ কোটি টাকা দামের যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ওটা 1000 কোটি টাকার কোম্পানি না,
লক্ষ কোটি টাকার কোম্পানি। যমুনার মালিক বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি পুরো কোম্পানি তোমাদের নামে লিখে দেব। আমি কথা লম্বা করব না, আরো বক্তারা আছে আমার পিছে। আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব, কারণ এটা ইসলাহি প্রোগ্রাম। মানুষ যদি সর্বক্ষেত্রে ভালোটা দেখে, কোয়ালিটি দেখে, আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, একটু বুঝো। তুমি যদি গেঞ্জিটা উন্নত ব্র্যান্ডের না হইলে না কিনো, প্যান্টটা যদি উন্নত ব্র্যান্ডের চাও, এমনকি পার জুতাটাও যদি উন্নত ব্র্যান্ডের চাও, তাহলে যে আল্লাহ তোমাকে যৌবন দিয়ে সাজাইল, যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইল, যদি পুরুষত্ব না থাকে ওই পুরুষের দাম কত? আরে বলেন না, কয় টাকা দাম? সারা দুনিয়ার যদি মালিক হয়, দাম নাই। সত্য তো? তাহলে যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইল, নারীকে নারীত্ব দিয়া সাজাইল, যুবককে যৌবন দিয়া সাজাইল, আবার 24 ঘন্টা সেবা দিতেছেন, বিনা পয়সায় সেবা। আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম, অক্সিজেন, এই পুরাটা শরীর খুলা খুলা দেখানো যায়। হায়, যদি ডেলি তরকারি শাক মেশিন দিয়ে চেক করতে হইতো, খাওয়ার স্বাদটা তো সর্বপ্রথম কে আমাদেরকে চেক করে দেয়? কে? ঠিক না? কে চেক করে? স্বাদ যদি ঠিক না থাকে, কি বলে? সিরত। কি? স্বাদ ঠিক নাই, স্বাদ কি নাই? যদি এটা মেশিন দিয়ে চেক করতে হইতো,